মানুষের জীবন বা বিশ্বাসী জীবনকে প্রভুর থেকে দূরে নিয়ে যায়। এবং সেই জন্য আজকে আমরা একটা প্রশ্ন নিয়ে আমরা দেখব, যে প্রশ্ন আমার নয়, যে প্রশ্ন কোনো মানুষের নয়, কিন্তু যে প্রশ্ন ঈশ্বরের। এবং যদি আমরা বাইবেলে দেখি, সেখানে আদি পুস্তকে দুটো প্রশ্ন আছে। মনে আছে কে প্রথম প্রশ্ন করেছিল বাইবেলে? ও না, শয়তান। শয়তান কি প্রশ্ন করেছিল হওয়াকে? আচ্ছা, ঈশ্বর কি সত্যিকারে তোমাদেরকে বলেছেন এই বাগানের কোন ফল? তাহলে প্রথম প্রশ্ন কে করেছিল? শয়তান। এবং সেই একটা প্রশ্ন যা সমুদয় মনুষ্য কি হলো? পতিত হলো। দ্বিতীয় প্রশ্ন কার ছিল? দ্বিতীয় প্রশ্ন ঈশ্বরের। ঈশ্বর তিনি কি প্রশ্ন করেছিলেন আদমকে? আদম তুমি কোথায়? আদম তুমি। শুনি, এটা শুধু একটা প্রশ্ন নয়, কিন্তু এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে অনেক কিছু। হয়তো হতে পারে আমরা অনেক সময় যখন একটা প্রশ্ন দেখি, আমরা ভাবি এটা একটা সাধারণ প্রশ্ন, কিন্তু যখন ঈশ্বর তিনি প্রশ্ন করছেন আদম তুমি কোথায়, আমরা খুবই অংশটা আদি পুস্তক তার 3 অধ্যায় 9 পদ। আদি পুস্তক তার 3 অধ্যায় 9 পদ। যদি আমি পড়ছি, জোরে পড়ি, যে পড়ছি। তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া বলিলেন, তুমি কোথায়? ও, তাহলে ঈশ্বর তিনি আদমকে কি প্রশ্ন করছেন? আদম তুমি কোথায়? এবং ইংলিশে যদি আমরা দেখি, ইংলিশ হচ্ছে where are you? শুনি, যখন আমি এই প্রশ্নটা দেখছিলাম, আমি দেখছিলাম এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে আদমের বা ঈশ্বর আদমকে যার জন্য সৃষ্টি করেছেন সেই সৃষ্টির গুপ্ত বিষয়। এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে ঈশ্বর আদমকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন সেই উদ্দেশ্য। এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে আদম কার সাথে আছে। এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে আদম কতটা ঈশ্বরের উপর নির্ভর করে। এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে আদম তিনি কেমন চান এই পৃথিবী হোক। যখন আমরা দেখি, আমরা জানি আদমকে ঈশ্বর তিনি কখন প্রশ্ন করেছিলেন? যখন আদম ঈশ্বরের অবাধ্য হয়েছিল। কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চাই আদমের কি এমন কিছু প্রয়োজন ছিল যার জন্য তাকে শয়তান যা চেয়েছিল সেটা করতে হতো। প্রথম আমি আপনাদেরকে দেখাই যে এই যে প্রশ্ন, এই প্রশ্নের ব্যাকগ্রাউন্ড, কোন পরিস্থিতিতে ঈশ্বর এই প্রশ্ন করেছিলেন আদমকে। প্রথম আমরা দেখি ঈশ্বর কি করলেন? সমস্ত পৃথিবী তিনি সৃষ্টি করলেন, চন্দ্র সূর্য সমস্ত কিছু। আর সমস্ত কিছু কেমন ছিল? উত্তম। এবং তারপরে ঈশ্বর কাকে সৃষ্টি করলেন? আদমকে। এবং আদমকে ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন। সুতরাং আদম বলতে পারবে না ও আমাকে সুন্দর করে সৃষ্টি করা হয়নি, তাই না? অনেকে আমরা প্রশ্ন করি ও আমি সুন্দরী দেখতে নয় বা সুন্দর দেখতে নয়। কিন্তু ঈশ্বর আদমকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন তার নিজের প্রতিমূর্তিতে। তাহলে আদমের সৌন্দর্য নিয়ে কোনো প্রশ্ন ছিল না। এবং তারপর আমরা দেখি যে ঈশ্বর আদমের যা কিছু প্রয়োজন ছিল তিনি সমস্ত কিছু
জুগিয়েছিলেন। জাস্ট আমরা দেখি 2:16 পর, আদি পুস্তক তার 2:16। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও। হ্যাঁ, তাহলে কি বলছে? ও তার আগে 9 পদে দেখি, 9 পদ। আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতির সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের হ্যাঁ, মধ্যে তাহলে কেমন খাদ্য? সুখাদ্য ও দৃশ্য সুদৃশ্য, দেখতেও সুন্দর, সুখাদ্য খেতেও সুন্দর, এবং আদমের যা কিছু প্রয়োজন ছিল, কি মনে হয় ঈশ্বর সমস্ত জুগিয়েছিলেন? হ্যাঁ, জুগিয়েছিলেন। তাহলে আমরা দেখলাম ঈশ্বর সুন্দর পৃথিবীর সৃষ্টি করেছেন এবং আদমকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আদমের যা কিছু প্রয়োজন সমস্ত কিছু ঈশ্বর তিনি সুখাদ্য, চিপস নয়, সুখাদ্য, মানে যেটা আদমের প্রয়োজন। ও এখনো শেষ নয়, আমরা দেখি ঈশ্বর আদমকে একটা কাজও দিয়েছিলেন। আর কি কাজ? 28 পদ দেখি, মানে আশীর্বাদ। ঈশ্বর আদমকে কি করেছিলেন? আশীর্বাদও করেছিলেন। পরে ঈশ্বর তাহাদেরকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম ঈশ্বর আদমকে কি করেছিলেন? আশীর্বাদ করেছিলেন। আমরা এইটুকুনি। তাহলে আমরা কি কি দেখলাম? সুন্দর পৃথিবী আদমের জন্য। দ্বিতীয় আমরা কি দেখলাম? আদমকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে। তৃতীয় আমরা কি দেখলাম? ও আদমের যা কিছু প্রয়োজন সমস্ত কিছু ঈশ্বর তিনি সেখানে রেখেছিলেন। চতুর্থ আমরা কি দেখলাম? ও ঈশ্বর আদমকে আশীর্বাদ করেছিলেন এবং আদমের একটা মিশন বা কাজ তিনি দিয়েছিলেন, যেন আদমের মধ্য দিয়ে সমস্ত পৃথিবী আশীর্বাদ পায়। ও এখনো শেষ নয়, আমরা দেখি 2:15 পর। তাহলে আশীর্বাদের পর কি? 2:15 পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদনস্থ উদ্যানে কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন। ও কিন্তু মুখ মে খানা তো নেই মিলেগা, হ্যাঁ, কাজ করতে হবে। ঈশ্বর সবকিছু রেখেছিলেন, কিন্তু এখানে কি বলছে? আদমকে তিনি কেন রেখেছিলেন? কি উদ্দেশ্যে? কৃষি কার্য এবং বাগানকে রক্ষা করা। ঠিক আছে, তার মানে আদমকে ঈশ্বর সৃষ্টি করে তিনি বাগানে গিয়ে বসিয়ে থাকেন। বুঝতে পারলাম? এখানে যেমন একটা মূর্তি আছে না, ওইভাবে ঈশ্বর আদমকে সৃষ্টি করে বাগানে একটা সুন্দর জায়গায় বসিয়ে রাখেনি, স্ট্যাচু করেনি। ঈশ্বর আদমকে একটা কাজ দিয়েছিলেন, আর কাজটা কি? যে কৃষিকর্ম করবে এবং বাগানকে রক্ষা করবে। বলো, শুধু তাই নয়, ঈশ্বর এবং আদম তারা দুজনে মিলে সৃষ্টির কাজ করেছিল। আমরা জানি, আমরা যদি দেখি 2:19 পদ। আর সদাপ্রভু ঈশ্বরের বক্তৃতা হইতে সকল বন্য পশু ও আকাশের সকলের পক্ষী নির্মাণ করিলেন। পরে আদম তাহাদের কি কি নাম রাখিবেন তাহা জানিতে। তাহলে আমরা দেখি কি বলে, ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছেন, করে আদমের কাছে এনে বলছে, ও আদম নাম দাও। তার মানে কি? আমরা দেখি আদম কত গুরুত্বপূর্ণ। তার মানে ঈশ্বর এবং আদম তারা কিভাবে কাজ করছে? একসাথে, দে আর কো-ওয়ার্কার। এবং এখানে বলছে ঈশ্বর তিনি যা কিছু সৃষ্টি করেছেন, ঈশ্বর তিনি সৃষ্টি করলেন আর আদম তার নাম রাখলো। আমরা দেখতে পাচ্ছি কি, মানে আমরাও ঈশ্বরের কো-ওয়ার্কার না? আমরাও ঈশ্বরের সাথে একসঙ্গে কাজ করছি। ঠিক আছে, ও তারপরে দেখি ঈশ্বর দেখছেন ও আদম একা, আর সব পশু পাখি জোড়া জোড়া।
আর ঈশ্বর আদম কিন্তু চায়নি। ঈশ্বর তিনি দেখিলেন আর অন্য সমস্ত জোড়া জোড়া পশু, কিন্তু আদমের কেউ নেই। ঈশ্বর কি করলেন আদমকে? ও তার জন্য কাকে তৈরি করলেন? হাওয়াকে। আমরা দেখি 2:21-24। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তাহার একখানি পঞ্জর লইয়া মাংস দ্বারা সেই স্থান পূর্ণ করিলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে একজন স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকটে আনিলেন। তখন আদম কহিলেন, এইবার হইয়াছে, ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, ইহার নাম নাই হইবে। ঠিক ঠিক। তাহলে কি ঈশ্বর তিনি দেখছেন ও সমস্ত জোড়া জোড়া, কিন্তু আদমের সহকারিণী নাই। ছিল না। এবং ঈশ্বর কি করলেন? হওয়াকে তৈরি করলেন। আর হওয়াকে যখন আদমের কাছে আনলো, আদম কি বললো? এবারে দারুণ। তার মানে আমরা দেখছি যে ঈশ্বর তিনি আদমের আসা ভালো, ঠিক। তাহলে আমরা দেখি আদমের যা কিছু প্রয়োজন, আদমের মানে এমন কিছু প্রয়োজন যা ঈশ্বর তিনি যোগাননি, এমনি আমরা দেখতে পাই না। ও এখনো শেষ নয়, আরো লিস্ট আছে। আমরা যদি 2:9 দেখি। আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সদৃশ্য ও সুখাদ্য দারিদ্র বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সদ সদ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপাদন করিলেন। উৎপন্ন করিলেন। আচ্ছা ঠিক আছে, 16 আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎসৎ জ্ঞানদায়ক এই বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। তার মানে ঈশ্বর তিনি কি করতেন? আমরা দেখি যে ঈশ্বর তিনি আদমের কাছে আসতেন, আদমকে কি দিতেন? তিনি প্রতিদিন তিনি টিচিং দিতেন, শিক্ষা দিতেন, আদম কোনটা করবে কোনটা করবে না। আসে আমরা লিস্ট দেখি। তাহলে প্রথম ঈশ্বর আদমকে কি দিলেন? সুন্দর পৃথিবী। দ্বিতীয় ঈশ্বর আদমের জন্য কি করলেন? ও না, ভুলে যাচ্ছি, সুন্দর, তাকে সুন্দর করে সৃষ্টি করলেন। কেমন সুন্দর? ও ঈশ্বরের যে সমস্ত গুণাবলী দিয়ে। তৃতীয় আমরা কি দেখলাম? ও ঈশ্বর আদমকে আশীর্বাদ করলেন। ঠিক আছে। চতুর্থ আমরা কি দেখলাম? আদমের যা কিছু প্রয়োজন সমস্ত কিছু তিনি দিলেন। তারপর আমরা কি দেখলাম? ও ঈশ্বর আদমকে সেখানে এদেন উদ্যানে কাজ দিলেন যেন বোরিং না হয়ে যায়। ঠিক আছে। চতুর্থ আমরা কি দেখলাম? ও ঈশ্বর নিজের সাথে আদমকে যুক্ত করলো কাজ করার জন্য। অর্থাৎ ঈশ্বর আদমকে শুধু একাকে বলে দেয় কাজ কর। ঈশ্বর এবং আদম দুজন একসাথে কাজ করলেন। ঈশ্বর তিনি সৃষ্টি করলেন, আদম নাম দিলেন। তার মানে আদমকে ঈশ্বর কি করলেন? তার সৃষ্টি করার জন্য তিনি তার পার্টিসিপেট, মানে দে টুগেদার। আর কি ঈশ্বর কি করলেন? কি দিলেন? তার সহকর্মী, সহকারী। এবং যখন সহকারিণীকে নিয়ে আসলেন ঈশ্বর আদমের সামনে, আদম কি বলল? এভাবে হয়েছে। হ্যাঁ, আমাদের কয়েকজন আছে এখনো তাদের এই সমস্যাটা আছে, ওটা বলতে পারছে না। হ্যাঁ, ঠিক আছে। এবার হয়েছে। আর তারপরে আর কি আমরা দেখলাম? ও ঈশ্বর আদমকে তিনি আসতেন এবং আদমকে প্রতিদিন তিনি শিক্ষা দিতেন। এখন আমরা বলি
এই যে সমস্ত বিষয় আমরা দেখলাম, আমরা আদমকে ছেড়ে দিই, কি মনে হয় ঈশ্বর আমাদেরকেও দিয়েছেন? একদম সুন্দর পৃথিবী, আর কি আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? আমাদেরকে তিনি শিল্পিত করেছেন। আমরা যে ঈশ্বরের কত সুন্দর সৃষ্টি আমরা কোথায় দেখতে পাই? গীত সংগীত 139। তাই ঈশ্বর কিভাবে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। তৃতীয় বিষয় আমরা কি দেখলাম? ঈশ্বর আমাদের সমস্ত কিছু দিয়েছেন যা আমাদের প্রয়োজন। শুনি, আমি যেন ভুলিয়ে না ফেলি প্রয়োজন এবং আমাদের আমরা কি চাই, চাওয়া এবং প্রয়োজন। ইংলিশে বলছে নিডস অ্যান্ড ওয়ান্টস। আমাদের অনেক কিছু পাওয়ার মানে আমরা চাই, কিন্তু ঈশ্বর তিনি জানেন আমাদের প্রয়োজন কি। আর ঈশ্বর তিনি আমাদেরকে কি করেছেন? তার কার্যের সাথে আমাদেরকে যুক্ত করেছেন। সেই জন্য আমরা ঈশ্বরের কো-ওয়ার্কার, তাই না? যেটা 1 কোরিন্থীয় 3:9 বলছে। এবং শুধু তাই নয়, ঈশ্বর কি করেছেন? তিনি আমাদের প্রত্যেকের, হয়তো হতে পারে যাদের এখনো লাইফ পার্টনার নাই, কিন্তু আমাদেরকে পার্টনার দিয়েছে। আমরা একসঙ্গে, তাই না? হয়তো হতে পারে যদি আমার স্ত্রী নাই, কিন্তু প্রভুর লোকেরা আমার পাশে আছে। এবং শুধু তাই নয়, ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। এবং তারপর আমরা কি দেখলাম? যে আদমকে তিনি প্রতিদিন কি করতেন? শিক্ষা দিতেন। আদম কোন পথে চলবে, বা শিক্ষা মানে কি? ঈশ্বর তিনি কি চান আদমের জীবন থেকে। এবং মনে হয় যে প্রভু যীশু তিনি যখন চলে যান, তিনি কি বলে গেছেন? আমি তোমাদের অনাথ রাখিয়া যাইব না। তাহলে আমরা দেখি এমন কিছু বিষয় কি ছিল যা আদমের প্রয়োজন ছিল। এই ছাড়া আর কোন বিষয় ছিল আদমের প্রয়োজন ছিল? হ্যাঁ, কি? ও, আদম হচ্ছে সমস্ত সৃষ্টির উপরে পজিশন। আর কেউ কোনো চিন্তা করতে পারছে আর কিছু প্রয়োজন ছিল কিনা? বলি, আর কোনো কিছু প্রয়োজন? ও, আমি যখন স্টাডি করছিলাম, আমি আর কোনো প্রয়োজন আদমের জীবনে থাকতে পারে আমার কল্পনাতেও আসে না। কিন্তু শয়তান এসে কি বললো? ও, তুমি যদি এই গাছের ফল খাও, তাহলে তুমি কার সাদৃশ্য হইবে? কি মনে হয়? মিথ্যা? হ্যাঁ, অলরেডি আদমকে ঈশ্বর তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন। আমরা বুঝতে পারলাম আদমের জীবনে এমন কিছুর অভাব ছিল না পাপ করার জন্য। আদমের আর কোনো এমন কিছু প্রয়োজন ছিল না যে তাকে ঈশ্বরের অবাধ্য হতে হতো। ঠিক। এখন আদম যখন আমরা দেখি আদম যখন ঈশ্বরের বিরুদ্ধে গেলেন, তখন ঈশ্বর আদমকে প্রশ্ন করছেন। প্রশ্নটা কি? আদম তুমি কোথায়? আদম তুমি কোথায়? শুনি, আমি আগেই বলেছি এটা শুধু একটা প্রশ্ন নয়, এই প্রশ্নের পিছনে খুবই গুরুত্বপূর্ণ কিছু লুকিয়ে আছে। যখন ঈশ্বর তিনি বলছেন আদম তুমি কোথায়, তার মানে ঈশ্বর তিনি কি প্রশ্ন করছে? ও আদম, আমি তোমাকে যেখানে রেখেছিলাম, আমি তোমাকে সেখানে দেখতে পাচ্ছি না। তার মানে I have put you in a beautiful place,
but you are no more there. তার মানে আদমকে ঈশ্বর যে প্লেস বা পজিশন আমরা লিখি প্রথম এই প্রশ্নের পিছনে পজিশন বা প্লেস, যখন ঈশ্বর তিনি বলছেন আদম তুমি কোথায়, ঈশ্বর তিনি কি বলছেন, আদম আমি তোমাকে যে প্লেসে বা যে পজিশনে আমি রেখেছিলাম আমি তোমাকে সেখানে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমরা 3 অধ্যায় 8 পদ দেখি। 3 অধ্যায় ও তার আগে আমরা দেখি ঈশ্বর আদমকে কোথায় রেখেছিলেন। আমরা 2 অধ্যায় 8 এবং 9 দেখি। স্যার একটা বিষয় বললেন, ঈশ্বর আদমকে কোথায় রেখেছিলেন? না, ওটা মূল বিষয়, কিন্তু প্রথম আমরা দেখছি যখন ঈশ্বর তিনি বলছেন আদম তুমি কোথায়, ঈশ্বর কি প্রশ্ন করছেন। ঈশ্বর যেখানে আদমকে রেখেছিলেন ঈশ্বর সেখানে আদমকে দেখতে পাচ্ছে না, বা যে পজিশনে রেখেছিলেন ঈশ্বর সেই পজিশনে আদমকে দেখতে পাচ্ছে না। সেই জন্য তিনি প্রশ্ন করছেন আদম তুমি কোথায়। ঠিক পড়ি, আমরা দেখি ঈশ্বর তিনি কোথায় রেখেছিলেন। 2 অধ্যায় 8 পদ। 2 অধ্যায় 8 এবং 9। আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদনে এক উদ্যান প্রস্তুত করিলেন এবং সেই স্থানে আপনার নির্মিত ওই মনুষ্যকে রাখিলেন। আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন। ঠিক, তাহলে আমরা দেখছি ঈশ্বর আদমকে কোথায় রেখেছিলেন। ও শুধুমাত্র সুন্দর পৃথিবীতে নয়, কিন্তু সুন্দর পৃথিবীর মধ্যে ঈশ্বর কি করেছেন, একটা উদ্যান। হ্যাঁ, শুধু সুন্দর পৃথিবীর মধ্যে নয়, কিন্তু সুন্দর পৃথিবীর মধ্যে আদমকে তিনি রেখেছিলেন একটা সুন্দর বাগানে, যেখানে সমস্ত রকম, এখানে বলছে সুখাদ্য এবং একটা কথা বলছে সুদৃশ্য। তার মানে সুদৃশ্য মানে কি, ও দেখতে সুন্দর, এবং সুখাদ্য মানে সেখানে শুধু দেখা সুন্দর নয়, খাওয়ারও সুন্দর। ও সমস্ত খাবার দাবার সবকিছু সুন্দর। তাহলে ঈশ্বর আদমকে কোথায় রাখেননি, ও পৃথিবীর মধ্যে ছেড়ে দিলেন, যা যা চড়ে বেড়া, ও না, ঈশ্বর আদমকে আদমের জন্য সুন্দর একটা বাগান সৃষ্টি করলেন, যেখানে সমস্ত সুদৃশ্য এবং সুখাদ্য, এবং ঈশ্বর সেখানে রাখলেন। কিন্তু এবার দেখি আমরা 3 অধ্যায় 8 পদ। পরে তাহারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন। তিনি দিবাবসানে উদয়নে গমনাগমন করিতেছিলেন। তাহলে ঈশ্বর তার আদমকে কোথায় রেখেছিলেন, সেই সুন্দর জায়গায় যেখানে সুদৃশ্য সুখাদ্য। ঈশ্বর যখন সেখানে গিয়ে দেখলেন, তিনি কি দেখতে পেলেন, আদম নাই। তারপর তিনি আদমকে কি করছেন, তিনি খুঁজছেন। কেন? কারণ ঈশ্বর তিনি প্রতিদিন সেখানে আসতেন, যে পজিশনে আদমকে রেখেছিলেন, যে সুন্দর জায়গায় আদমকে রেখেছিলেন, সেই জায়গায় তিনি আসতেন প্রতিদিন, আদমের সাথে তিনি সহযোগিতা করতেন। কিন্তু আজকে যখন তিনি এসছেন, তিনি দেখছেন সেখানে না, এবং ঈশ্বর তিনি বলছেন, ও আই হ্যাভ পুট ইউ ইন এ বিউটিফুল প্লেস, আমি তোমাকে এত সুন্দর একটা পজিশনে আমি রেখেছিলাম, কিন্তু তুমি কোথায়। এখানে দেখি 8 পদে বলছে, পরে তাহারা সদাপ্রভুর রব শুনিতে পাইলেন, তিনি দিবাসনে উদ্যানে গমনাগমন করিতেছেন। তার মানে আদমের সমস্যা কি, আমরা জানি পাপের ডেফিনেশন হচ্ছে না, পাপের যে সংজ্ঞা সেটা হচ্ছে মিসিং দ্য মার্ক। লক্ষ্য থেকে ভ্রষ্ট না, মিসিং দ্য মার্ক মানে আমাকে যেখানে রাখা হয়েছে আমি যখন সেখানে নাই, আমি অন্য জায়গায় আছি,
সেটা হচ্ছে পাপ, মিসিং দ্য মার্ক। এবং এখানে আমরা দেখি আদমকে ঈশ্বর যে সুন্দর জায়গায় রেখেছিলেন, আর এখন সেই সুন্দর জায়গা নাই, কিন্তু আদম কোথায় আছে? ও লুকিয়ে আছে। তার পজিশন কি হলো? আদমকে ঈশ্বর যে পজিশনে রেখেছিলেন, আদম আর সেই পজিশনে নাই। আদম এখন অন্য পজিশনে আছে। যদি আমরা দেখি আমাদের জীবনকে আমরা দেখি, তারপরে আমি আপনাদেরকে আবার কি মনে হয় আমাদের জীবনে ঈশ্বর আমাদেরকে যে পজিশনে রেখেছে, যে স্থানে রেখেছে, সেটা উত্তম কিনা? হতে পারে অনেক সময় মনে করি এটা তো আমার উত্তম না। যখন আমি দেখি আমার পিতা মাতা যারা, এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট নয় যে আমরা কোন পরিবারে জন্মেছি, এটা অ্যাক্সিডেন্ট নয় যে আমরা কোন স্থানে জন্মেছি, এটা অ্যাক্সিডেন্ট নয় যে আমাদের যেসব আত্মীয় স্বজন, কে আমার আত্মীয় স্বজন, এটা অ্যাক্সিডেন্ট নয় যে আমরা কোন আর্থিক পরিবেশে ঈশ্বর তিনি আমাদেরকে জন্মেছেন। এটা 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 সেই পরিস্থিতি নয় যে আমার এডুকেশন কোয়ালিফিকেশন কতটা দরকার, আমি কতটা পেয়েছি। কিন্তু ঈশ্বর তিনি আমাদের জন্য তিনি জানেন আমাদের প্রয়োজন কি। কেন? কারণ যদি আমরা যাকব তার 1:17 পড়ি, একটু পড়ি যাকব তার 1:17। সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইছে। ঠিক, ইংলিশে বলছে all the perfect gifts. Perfect মানে কি? উত্তম যেটাতে কোনো খুঁত নাই, কিন্তু আমরা অন্যভাবে দেখি, যেখানে আর কিছু আমি অ্যাড করতে পারি না সম্পূর্ণ হওয়ার জন্য। ঠিক আছে, তার মানে যেটাকে আমি সুন্দর করার জন্য আরো কিছু অ্যাড করতে পারি না, পারফেক্ট। আর এখানে বলছে সমস্ত উত্তম ও সিদ্ধ বর কার থেকে আসে? এবং তারপর বলছে জ্যোতির্বর্গের জ্যোতির্বর্গের সেই পিতা হইতে নামিয়ে আইছে, ঠিক। যাহাতে অবস্থান্ত কিংবা পরিবর্তন জনিত ছায়া হইতে পারে। ঠিক, তাহলে আমরা কি দেখলাম? যে সমস্ত যে পারফেক্ট যা আমাদের জীবনে প্রয়োজন, সমস্ত কিছু ঈশ্বর তিনি জানেন। অর্থাৎ আমাদের জীবনে অনেক সময় তো আমাদের প্রশ্ন জাগতে পারে, ও আমি যদি আমেরিকায় জন্মাতাম কত ভালো হতো। একদম। হ্যাঁ, অনেক সময় আমাদের প্রশ্ন জাগতে পারে, ও আমার যদি বাবা মা ধনী হতো কত ভালো হতো। অনেক সময় আমাদের হয়তো প্রশ্ন জাগতে পারে, ও যদি আমার অনেক অর্থ থাকতো ব্যাংকে কত ভালো হতো, তাই না? কিন্তু আমরা ভুলে যাই যে ঈশ্বর তিনি আমাদের সমস্ত কিছু পারফেক্ট তিনি আমাদের জন্য জানেন। কেন? আমরা জানি প্রভু যীশু বলছেন, তোমাদের কার সন্তান যখন ডিম চায় তোমরা সাপ দাও, যখন মাছ চায় তখন সাপ দাও। তোমরা যদি মন্দ হয়েও, আর যখন রুটি চায় কেউ দিই, যদি তোমরা মন্দ হয়েও আপন আপন সন্তানদেরকে উত্তম উত্তম দ্রব্য দান করো, তোমাদের উত্তম পিতা তোমাদের কি উত্তম বিষয় দেবেন না? সুতরাং আমরা দেখি আদমকে ঈশ্বর যা কিছু দিয়েছিলেন সমস্ত কিছু উত্তম।
ঈশ্বর ঠিক একইভাবে আমাদেরকে যা কিছু দিয়েছেন তিনি জানেন আমাদের জন্য যেটা প্রয়োজন। তাহলে আমরা দেখি প্রথম বিষয়, যখন ঈশ্বর তিনি বলছেন আদম তুমি কোথায়, ঈশ্বর তিনি কি দেখছেন? আমি যেখানে আদমকে রেখেছিলাম আদম সেই পজিশনে নাই। ঠিক, ও এখনো শেষ হয়নি। আমরা জানি না, আমি আপনাদেরকে আরো দেখাই যে ঈশ্বর আদমকে যেখানে রেখেছিলেন সে জায়গাটা কত সুন্দর। দেখতে চান? সমস্ত বাইবেলে লেখা আছে। আমি জাস্ট কয়েকটা অংশ দেখাই। জোয়েল তার 2:3 দেখি। জোয়েল তার 2:3। তাহাদের অগ্রে অগ্নি গ্রাস করে, পশ্চাতে বহিশিখা জ্বলে। তাহাদের অগ্রে দেশ যেন একজনের উদ্যান, এদনের উদ্যান। তাহাদের পশ্চাতে ধ্বংসস্থিত। তাহলে এখানে এখানে কি বলছে? পজিশন। সামনের দিকে কি? সামনের দিকে এদনের মতো, আর পিছন দিকে ধ্বংসস্থান। তার মানে সামনের দিকে সুন্দর, কিন্তু পিছন দিকে যদি তাকে যেখানে রাখা হয়েছে সে যদি পিছন দিকে যায় সেখানে কি অপেক্ষা করছে? এবং তার সামনের দিকে এদনের মতো সুন্দর। আরো দেখি জিএসকেল তার 31:9। জিএসকেল তার 31:9। আমি প্রচুর শাখা দিয়া তাহাকে সুন্দর করিয়াছিলাম। এদনে ঈশ্বর উদ্যানস্থিত সমস্ত বৃক্ষ তাহার উপরে ঈর্ষা করিত। তাহলে কিসের মতো? এদন যে কত সুন্দর, ঠিক আছে, সেই কথা এখানে বলছে। জিএসকেল 36:35। আর লোকে বলিবে, এই ধ্বংসিত দেশ এদম উদ্যানের তুল্য হইল, এবং উচ্ছিন্ন ধ্বংসিত ও উৎপাদিত নগর সকল প্রাচীর বেষ্টিত ও বসতির স্থান হইল। আমেন। ঠিক, তার মানে এখানে কি বলছে? এদন উদ্যান ঈশ্বর যখন ধ্বংস করেছিলেন, অনেকে প্রশ্ন করে কি মনে হয় এদন উদ্যান কোথায় ছিল? পৃথিবীতে না স্বর্গে? তাহলে সে এদন উদ্যান কোথায় এখন? কোথায়? জলের তলায়। হ্যাঁ, ধ্বংস হয়েছে কখন? নোয়ের জল প্লাবনের সময়। ঠিক আছে, এখন আসছি ঈশ্বর তাহলে কি বলছে? আদম তুমি কোথায়? কেন তিনি বলছেন? তার কারণ ঈশ্বর আদমকে যে স্থানে রেখেছিলেন, প্লেসে রেখেছিলেন, ঈশ্বর সেখানে আদমকে দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে দেখাতে চাই আদমকে ঈশ্বর যে স্থানে রেখেছিলেন সেখানে আদমের কি কি ছিল। তাহলে আমরা বুঝতে পারবো যে আদম তিনি কি মিস করলেন যখন সেই স্থান থেকে এখন কোথায় লুকিয়ে আছে আমরা দেখছি, ও গাছের আড়ালে। আমরা দেখি সেখানে আদমের জন্য কি কি ছিল। প্রথম আমরা আদি পুস্তকটা 2:15-16 দেখি। आदि पुस्तक 2:15-16। तब यहोवा परमेश्वर ने आदम को लेकर अदन की वाटिका में रख दिया कि वह उसमें काम करे और उसकी रक्षा करे। और यहोवा परमेश्वर ने आदम को यह आज्ञा दी, तू वाटिका के सब वृक्षों का फल बिना खटके खा सकता है। पर भले या बुरे के ज्ञान का जो वृक्ष है उसका फल तू कभी न खाना, क्योंकि जिस दिन तू उसका फल खाएगा उसी दिन अवश्य मर जाएगा। हाँ ठीक, তাহলে ঈশ্বর আদমকে যে স্থানে রেখেছিলেন আদমের কি ছিল? এই পদ থেকে আমরা কি দিয়েছিলেন? ঈশ্বর आज्ञा दिएছিলেন।
মানে বাগান দিয়েছিল কি ছিল? বাগান না, কিন্তু এই পদ অনুসারে কি? आज्ञा दिल না না, আজ্ঞা নয়, না সবকিছু ওটা দায়িত্ব দিল। দায়িত্ব না, এই পদ অনুসারে। না না না, ও স্বাধীনতা, ফ্রিডম, ফ্রিডম। তাহলে ঈশ্বর তিনি আদমকে এখানে রেখেছিলেন, কিন্তু আদমকে তিনি কিভাবে রাখেননি? গিটারের মতো। বাদ্য হ্যাঁ, পুতুল, কাঠের পুতুল। কিন্তু ঈশ্বর আদমকে কি দিয়েছিলেন? ফ্রিডম। সরি, কখন আমরা ফ্রিডম দিই? আমরা ফ্রিডম এমনি এমনি আমরা নিতে পারি ফ্রিডম প্লাস লাভ, না ফ্রিডম প্লাস ওয়ার্নিং। আমরা জানি ইজিক্যাল টু কি হবে? ফ্রিডম প্লাস ওয়ার্নিং ইজিক্যাল টু কি হবে? লাভ। যখন আমরা ফ্রিডম দিচ্ছি কিন্তু আমি ওয়ার্নিং দিয়ে ফ্রিডম দিচ্ছি, সেটা হচ্ছে লাভ। তার মানে ঈশ্বর আদমকে সেই সুন্দর বাগানে রেখেছিলেন এবং আদমকে তিনি ফ্রিডম দিয়েছিলেন, কিন্তু তিনি ওয়ার্নিং দিয়েছিলেন। তার মধ্যে দিয়ে কি আমরা দেখতে পাই? ঈশ্বরের প্রেম। শুনি, আমাদের বাচ্চাদের থেকে আমরা মাঝে মাঝে শুনি, ও বাবা মা, তুমি আমাকে একদমই স্বাধীনতা দাও না, আমাকে ভালোবাসো না। শুনি? কিন্তু ঈশ্বর আদমকে তিনি ফ্রিডম দিয়েছিলেন, কিন্তু তাকে ওয়ার্নিংও দিয়েছিলেন। এটা প্রকাশ করে ঈশ্বর আদমকে কত ভালোবাসেন। প্রথম তাহলে কি দেখলাম আমরা? ফ্রিডম দেখলাম। আর কি দিয়েছিলেন ঈশ্বর? ঈশ্বর তিনি কি করতেন প্রতিদিন? আমি জানি না প্রতিদিন কিনা, ঈশ্বর তিনি সেখানে আদমের কাছে আসতেন। তার মানে ঈশ্বর তিনি আদমকে কি দিয়েছেন? ফেলোশিপ। শুধু ফ্রিডম নয়, তিনি আদমের সাথে কি করতে আসতেন? ফেলোশিপ। যেটা আমরা দেখলাম 3 অধ্যায় 8 পদ, তিনি আসতেন আদমের সাথে ফেলোশিপ করার জন্য। সুতরাং প্রথম হচ্ছে আমরা দেখি ঈশ্বর আদমকে যে স্থানে রেখেছিলেন, তিনি সেখানে রেখেছিলেন উইথ লাভ, ফ্রিডম দিয়ে। এবং দ্বিতীয় আমরা দেখলাম শুধু ফ্রিডম নয়, কিন্তু ঈশ্বর কি করতেন? আদমের সাথে ফেলোশিপ করতেন। কোন স্থানে? যেখানে তিনি রেখেছিলেন। আদমকে বলেনি বর্তমানে চলে আয়, তাই না? অনেক সময় আমরা যখন চার্চে যাই, আমরা কি বলি? পাস্টার বলে, ও আসুন আমরা চোখ বন্ধ করি, মাথা নিচু করি, আর কি করি? হাত জোড় করি। তার কারণে আমরা 1 সপ্তাহ পরে ঈশ্বরের উপস্থিতিতে আসলাম। কি মানে ঠিক? না, ভুল স্যার। ও না, আমরা ভাবি ঈশ্বরকে আমি এখানে 1 সপ্তাহের জন্য বন্দি করে রেখে গেছি ঘরে তালা দিয়ে, 1 সপ্তাহ পর আবার আমরা আসছি, তাই? আরে বাবা, আমি জলে যাই, আমি জঙ্গলে যাই, আমি আগুনের মধ্যে যাই, আমি সমুদ্রে যাই, ঈশ্বর তিনি বলছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তাহলে আমরা দেখি ঈশ্বর আদমকে যেখানে রেখেছিলেন, আদমকে তিনি বলেননি আমার কাছে এসো, কিন্তু ঈশ্বর তিনি আদমের কাছে আসতেন ফেলোশিপ করার জন্য। আর ফেলোশিপ মানে কি? ফেলোশিপ সহভাগিতা মানে কি? হ্যাঁ, ফেলোশিপ মানে বলি, কেউ একজন বলি ফেলোশিপ মানে কি? ফেলোশিপ মানে শেয়ারিং টুগেদার। তার মানে আমার যা কিছু আছে আমি শেয়ার করি, তোমার যা কিছু আছে তুমি শেয়ার করো। তাহলে ঈশ্বর শুধু আদমকে ফ্রিডম দেননি ওই জায়গায়, তিনি আদমকে কি দিয়েছিলেন? ফেলোশিপ। তার মানে ঈশ্বরের যা কিছু আছে ঈশ্বর তিনি আদমকে দিতেন। আদমের যা কিছু আছে, কি মনে হয় আদমের কি ছিল?
ঈশ্বর আদমকে কি দিতেন? ও আদমের যা কিছু প্রয়োজন, আদমের কি ছিল? বলি আদমের কি ছিল? ঈশ্বর আমাদের সমস্ত কিছু দিয়েছেন, আমাদের কি আছে তাকে দেয়া? ধন্যবাদ। ও ধন্যবাদ। শুনি, আমরা কিছু জিনিস দেওয়ার থেকে ধন্যবাদ তার থেকে উত্তম, এবং ঈশ্বর তিনি সেটাই চান, তাই না? প্রথম থিসসালনিকীয় 5:17-18-19 সেখানে কি বলছে? সতত ধন্যবাদ দাও, অবিরত প্রার্থনা করো, সর্ব বিষয়ে আনন্দ করো। কেন? কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা, আমাদের ফেলোশিপ। আর আদমের সেখানে কি ছিল? ও আরো গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি, ঈশ্বর আদমকে যেখানে রেখেছিলেন, ঈশ্বর আদমকে তার একজন পার্টনার দিয়েছিলেন, হ্যাঁ, তাই না? এবং যখন ঈশ্বর আদমের জন্য হওয়াকে সেখানে দিলেন, আদম কি বলল? এইবার হইয়াছে। তারপর বলি, তারপর কি বলছে? ইনি আমার অস্থির অস্থির মাংসের মাংস। চিন্তা করতে পারছি। তার মানে আদমকে ঈশ্বর যেখানে রেখেছিলেন, ঈশ্বর আদমকে কি দিয়েছিলেন? ফ্রিডম দিয়েছিলেন। ঈশ্বর আদমকে কি দিয়েছিলেন? ফেলোশিপ দিয়েছিলেন। এবং ঈশ্বর শুধু তিনি এসে আদমের সাথে ফেলোশিপ করতেন তাই নয়, কিন্তু তিনি তার বলছে সহকারিণী, মানে ইংলিশে বলছে পার্টনার মানে টুগেদার। তাহলে এখন আমাদের প্রশ্ন জাগতে পারে, ঈশ্বর আদমকে কেমন জায়গায় রেখেছিলেন? একদম পারফেক্ট জায়গা। কেমন পজিশনে রেখেছিলেন? একদম পারফেক্ট পজিশনে। কিন্তু ঈশ্বর যখন দেখছেন সেখানে আদম নাই, ঈশ্বর কি প্রশ্ন করছেন? আদম তুমি। এখন আসছে, আমরা যদি দেখি শয়তান লুসিফার কিভাবে পতিত হলো? হ্যাঁ, অহংকার নয়, উচ্চ আকাঙ্ক্ষা। না, হি মিসড দ্য মার্ক। তার মানে ঈশ্বর আদমকে, লুসিফারকে যে পজিশনে রেখেছিল, যে প্লেস, একদম সামনে, লুসিফার কি করলো? সে বললো আমি এই প্লেসে থাকবো না। আমি কোন প্লেসে থাকবো? ঈশ্বরের সিংহাসন। আমরা বুঝতে পারছি প্লেস কত ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে এখন আমরা চিন্তা করি, আমাদেরকে ঈশ্বর কোন প্লেসে রেখেছেন, কোন পজিশনে রেখেছেন? আমরা কে? আমাদের পরিচয় কি? কোন পজিশনে আমাদেরকে রেখেছেন? আমরা শুধু সন্তান? সহকার্যকারী। সহকার্যকারী। শুধু তাই নয়, সহকার্যকারী। আমরা তার সন্তান, আমরা তার সহকার্যকারী, আমরা তার মিনিস্টার, আমরা তার রাজদূত। আর কি? আমরা জগতের জ্যোতি, আমরা তার মন্দির, আমরা তার মন্দির, আমরা তার উত্তরাধিকার, আমরা তার প্রতিমূর্তি। তিনি আমাদেরকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন, কি মনে হয়, যখন ঈশ্বর আদমকে যে পজিশনে রেখেছিলেন, তখন তিনি খুঁজে পাননি, তিনি কি প্রশ্ন করেছিলেন? আদম তুমি
কতজন এই রব শুনতে পাচ্ছে ঈশ্বরের থেকে আজকে দিনে? হয়তো তিনি আদম বলছেন না, আমাদের একজনকে যে যে পজিশনে রেখেছিলেন, আমরা যদি সেই পজিশনে নাই, ঈশ্বর তিনি অবশ্যই প্রশ্ন করবেন। আমরা নিজের নাম বলি আর বলি সঞ্জয় কোথায়? আসি আমি আপনাদেরকে কয়েকজন উদাহরণ দিই যাদেরকে ঈশ্বর যে পজিশনে রেখেছিলেন, তারা সেই পজিশন থেকে তারা যখন অন্য পজিশনে চলে গেছে এবং তাদের জীবন দেখে তাদের জীবনে ঈশ্বর সেই প্রশ্ন করেছিলেন। কি মনে হয় যখন শয়তান পতিত হলেন, ঈশ্বর তিনি খুশি হয়েছিলেন? ও না, কারণ ঈশ্বর যে লুসিফার তাকে কেমন সৃষ্টি করেছিলেন? ও খুব সুন্দর, অপূর্ব। তাকে কি নাম দিয়েছিলেন? ও প্রভাতীয় তারা। তাকে বিশাল দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু যখন লুসিফার বলল, ও আমি এই জায়গায় থাকতে চাই না, আমি কোথায়? ঈশ্বরের পাশে আমার একটা সিংহাসন দরকার। আমরা দেখি একই, তাই না? তার মানে লুসিফার কি হতে চেয়েছিলেন? ঈশ্বরের মতো নয়, ঈশ্বর হতে চেয়েছিলেন। আদম ঈশ্বরের মতো তো ছিল, কিন্তু আদম কি হতে চেয়েছিল? ঈশ্বরের মতো নয়, ঈশ্বরের সমান। বুঝতে পারছি? আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই, ঈশ্বর আমাদেরকে যে স্থানে রেখেছেন, আপনার জন্য সেই স্থান বেস্ট ever that you can be in that place. আপনার জন্য তার থেকে আর উত্তম জায়গা হতে পারে না। আর সেই জন্য ঈশ্বর যেখানে আমাকে রেখেছেন, যে পরিস্থিতিতে রেখেছেন, ও ঈশ্বর সেই পরিস্থিতিতে তিনি আমাদের সঙ্গে থাকতে চান। তাই আমার খুব ভালো লাগে যখন আমি যিশায়া 43 অধ্যায় পড়ি। 43 অধ্যায় একটু পড়ি। ও হয়তো হতে পারে আপনারা সবাই অনেকে মুখস্থ জানেন, কিন্তু ওর মধ্যে খুব গভীর একটা বিষয় আছে। তারপর আমি আপনাদেরকে দেখাবো কয়েকজন যারা পতিত হয়েছিল। 43 অধ্যায় আমরা 2 থেকে পড়ি। তুমি যখন জলের মধ্যে দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ কোথায়? জলের মধ্যে দিয়ে। তারপরে যখন নদ নদীর মধ্যে দিয়া গমন করিবে, সেই সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্যে দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম তোমার ত্রাণকর্তা। আমি তোমার মুক্তির মূল্য বলিয়া মিশর তোমার পরিবর্তে কুশ ও সেবা দিয়াছি। তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য ও সম্ভ্রান্ত। তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য ও সম্ভ্রান্ত, এবং সেই জন্য আমি তোমাকে যে যে জায়গায় নিয়ে যাব, তুমি একা নও। শ্রী বাইবেলে আমরা বহু লোকের উদাহরণ আমরা দেখতে পাই। সদ্য মৈশব অভিনগর কোথায় তারা গেল? আর সেখানে কে ছিল? দানিয়েল কোথায় গেল? কি মনে হয় এটা দানিয়েলের ইচ্ছা ছিল? না, ঈশ্বর
যেখানে যেখানে আমাদেরকে রাখেন। সিংহের খাদে কে ছিল? ঈশ্বর যখন যখন লোকেরা স্তিফানকে পাথর মেরে ফেলছিল, ঈশ্বর তিনি কোথায় ছিলেন? কিভাবে আমরা দেখতে পাই? ও স্তিফানকে পাথর মারছে, স্তিফান কি করছে? স্বর্গের দিকে দৃষ্টি করছে, আর কি দেখছে? স্বর্গের দরজা। এবং স্তিফান কাকে দেখতে পাচ্ছে? প্রভু যিশু পিতা ঈশ্বরের দক্ষিণে বসে আছেন। তার মানে আমাদেরকে ঈশ্বর যে যে প্লেসে তিনি নিয়ে যান, যে যে প্লেসে তিনি রাখেন, সে হতে পারে তাড়না, হতে পারে আগুন, হতে পারে নদী, হতে পারে সমুদ্র, হতে পারে নিন্দা, হতে পারে অপমান, হতে পারে যা কিছু হোক, যদি ঈশ্বর তিনি নিয়ে যান, তিনি আমাদের সঙ্গে থাকবেন। কিন্তু যখন আমরা আমাদের নিজের ইচ্ছায় যাই, তখন কি হয়? আদম কেমন ছিল? গাছের আড়ালে লুকিয়ে। কেন? তার কারণ ঈশ্বর যেখানে রেখেছিলেন, যে প্লেস, আদম সেই প্লেসে বা পজিশনে থাকতে চায়নি। আদম চেয়েছিল কার মতো হতে? ঠিক। আসি আমি কয়েকজনের বিষয় দেখি যারা তাদের পজিশন বা প্লেস থেকে তারা পতিত হয়েছিল। জিহুদা তার 1:6, জিহুদা পুস্তক তার 1:6। নূতন নিয়মে প্রকাশিত বাক্যের আগে। আর যে স্বর্গদূতেরা অপরাধের আধিপত্য রক্ষা না করিয়া নিজ বাসস্থান ত্যাগ করিয়াছিল, তাহাদিগকে তিনি মহাদিনের বিচারার্থে ঘর অন্ধকারে অধীনে অনন্তকালীন শৃঙ্খলে বদ্ধ রাখিলেন। কি করেছিল ওখানে বলছে? অনন্তকালীন শৃঙ্খল। না, তারা কি করেছিল? যে সমস্ত স্বর্গদূতেরা কি ত্যাগ করেছিল? বাসস্থান। ও নিজ বাসস্থান। ইংলিশে বলছে their own place or position। চিন্তা করি, আদম ঈশ্বর যে সুন্দর জায়গায় রেখেছিল, আদম বেছে নিল সেখানে না থাকা। যদি আমরা লিখে নিই, আমরা অত পড়বো না। প্রকাশিত বাক্য 2:5 আমরা দেখতে পারি। দ্বিতীয় পিতর 3:14 আমরা দেখতে পারি। দ্বিতীয় পিতর 3:14। প্রেরিত তার 20:9। দ্বিতীয় পিতর কথা বলো। 3:14। প্রেরিত তার 20:9। দ্বিতীয় রাজাবলী 1:2। ঠিক। তাহলে প্রথম ঈশ্বর যখন প্রশ্ন করছেন আদমকে, তিনি কি প্রকাশিত বাক্য, এখনো প্রকাশিত বাক্যে আছে 2:5। দ্বিতীয় রাজাবলী 1:2। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম বিষয়টা। এখন আমরা চিন্তা করি, ঈশ্বর আমাদেরকে তার ঈশ্বর আমাদেরকে কোন পজিশনে রেখেছেন? হয়তো হতে পারে আমরা এখানে কেউ কেউ আছি যারা সুসমাচার প্রচারক, হতে পারে এখানে কেউ কেউ আছে যারা বাচ্চাদের মধ্যে কাজ করছে, হতে পারে এখানে কেউ কেউ আছে যাদেরকে প্রভু হারিয়ে যাওয়া লোকদেরকে তাদের কাছে গিয়ে সুসমাচার দেওয়ার জন্য তিনি আমাদেরকে সেই পজিশনে রেখেছেন।
এখানে হয়তো অনেকে আছি যারা পাস্টার বা পালক, এখানে হয়তো অনেকে আছি যারা লিডার, এবং সমস্ত আমরা জানি লিডারশিপ কার মধ্যে দিয়ে আসে? ঈশ্বর তিনি দেন। তাহলে তিনি হি হ্যাজ গিভেন আস এ পজিশন, এ প্লেস। প্রশ্ন, আজকে কি ঈশ্বর আপনাদেরকে ঠিক একই কথা বলছেন? যদি আপনি আপনার সেই প্লেস যেখানে ঈশ্বর রেখেছে, আপনাকে যদি ঈশ্বর সেখানে দেখতে না পান, ঈশ্বর আপনাকে কি প্রশ্ন করবেন? তুমি কোথায়? প্রথমটা বুঝতে পেরেছি সবাই? আমরা জিরোমিয়তা 23:24 পড়ি, তবে আমরা দ্বিতীয়তে যাব। জিরোমিয়তা 23:24। কি লেখা আছে? সদাপ্রভু কহেন, এমন গুপ্ত স্থানে কি কেউ লুকাইতে পারে যে আমি তাহাকে দেখিতে পাইব না? আমি কি স্বর্গ ও মর্ত ব্যাপিয়া থাকি না? ইহা সদাপ্রভু কহেন। ঈশ্বর তিনি কি প্রশ্ন করছেন? ও অনেকে বলে তাহলে ঈশ্বর তিনি জানতেন না আদম কোথায়? কিন্তু ঈশ্বর তিনি জানতেন। কেন? কারণ এমন কোন গুপ্ত স্থান নাই। কিন্তু ঈশ্বর তিনি যখন প্রশ্ন করছেন, ঈশ্বরের প্রশ্ন এই নয় আদমকে খোঁজার জন্য আদম তুমি কোথায়, কিন্তু ঈশ্বরের প্রশ্ন এই আদমকে করলেন, আমি তোমাকে যে স্থানে বা পজিশনে রেখেছিলাম তুমি সেই পজিশন ত্যাগ করেছ। আসি আমরা দ্বিতীয় 2 নম্বর। যখন ঈশ্বর তিনি বলছেন যে আদম তুমি কোথায়, শুধুমাত্র তিনি পজিশন দেখছেন না, কিন্তু তিনি দেখছেন যে পারপাস সেই ঈশ্বর আদমকে সৃষ্টি করেছিলেন। শুধু প্লেস নয়, এবং যে পারপাস আমরা লিখি when Adam missed the পারপাস মানে উদ্দেশ্য। যখন আদমকে ঈশ্বর তিনি সৃষ্টি করেছিলেন, ঈশ্বর সৃষ্টি করেছিলেন একটা কি নিয়ে? উদ্দেশ্য নিয়ে, পারপাস নিয়ে। এবং যখন আদম সেই পারপাসকে পরিপূর্ণ করতে পারছেন, সেই পারপাস অনুসারে চলছে না, তখন ঈশ্বর তিনি কি প্রশ্ন করছেন? আদম তুমি কোথায়? আসি, আমরা বলি মিশন, তাই না? মিশন কথাটা শুনেছি। মিশন মানে কি? হ্যাঁ, লক্ষ্য মানে কি? হ্যাঁ, অনেক সময় আমরা মিশন মানে লক্ষ্য বলি। অ্যাকচুয়ালি মিশন মানে নট দ্য গোল, মিশন ইজ এ পারপাস, উদ্দেশ্য। তার মানে আমি যে উদ্দেশ্যে ঈশ্বর তিনি আমাকে ডেকেছেন, আমি যখন সেই উদ্দেশ্যের অভিমুখে আমি দৌড়াচ্ছি, তারপর আমি কি করছি? আমি সেই উদ্দেশ্য বা ঈশ্বরের যে মিশন সেটাকে আমি পরিপূর্ণ করছি। সেটা অনেকে এইভাবে বলে মিশন মানে ভিশন, ভিশন মানে উদ্দেশ্য, না ভিশন মানে গোল, টার্গেট। মিশন মানে the purpose that you've been created. এখন আমরা দেখি ঈশ্বর আদমকে সৃষ্টি করেছিলেন, আমরা দেখলাম একটা সুন্দর জায়গা রেখেছিলেন, কিন্তু শুধু সুন্দর জায়গা থাকার জন্য নয়। Adam had a mission, a purpose. আর পারপাসটা কি? আমরা দেখি 1:28, মানে 1:28 আদি।
যেমন আমি 1 অধ্যায় 2 অধ্যায় 3 অধ্যায় পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবর্ত ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত হও, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। ঠিক। তাহলে কি কি পারপাস? কটা পারপাস আছে এখানে? প্রথম আগে আমরা খুঁজে বের করি কটা পারপাস আছে। প্রজাবর্ত ও বহু বংশ। প্রথম হচ্ছে প্রজাবন্ত, কে বলছে ফুলো ফলো? ও আমরা ওটা বলবো না, ওটা বলবো না। আর 5টা বলবো আমি তো ফুলছি। हिंदी तो वही लिखा है। কোন দিক থেকে ফলে, কোন দিক থেকে ফুলছে? মধ্যপ্রদেশ। জাস্ট এটা জোকস। কটা কটা পারপাস আছে ওখানে? তিনটে। কি কি? প্রথম পারপাস কি? প্রজাবন্ত দ্বিতীয় বহু বংশ বংশ হও। পরিপূর্ণ। প্রথম হচ্ছে 4টে। প্রজাবন্ত হও এবং বহু বংশ। শুনি, প্রজাবন্ত বহু বংশ, ওর থেকে আমরা ইংলিশে দুটো কথা আমরা নিয়ে নিই। ইংলিশে বলছে বি ফ্রুটফুল অ্যান্ড মাল্টিপ্লাই। লিখে ফ্রুটফুল। ফ্রুটফুল মানে আমাদের রানী যেটা বললো ফুলো ফলো, ঠিক আছে? বি ফ্রুটফুল। দ্বিতীয়টা কি উদ্দেশ্য? ফিল দ্য আর্থ, মানে পৃথিবী পরিপূর্ণ করো। এবং তৃতীয়টা কি? তৃতীয় কি? কি বশীভূত হতে বলছে? সমুদ্র মহাসাগর আকাশ কে বশীভূত হবে? আদম? না কে কে বশীভূত হবে? পাখি সমস্ত ও সমস্ত সৃষ্টি কার বশীভূত হবে? শুনি, বশীভূত কথাটা ঠিক নয়। ইংলিশ বলছে রুল। রুল মানে কি? আর রুল মানে রাজত্ব করা। তার মানে আদমকে বলছে বি ফ্রুটফুল এন্ড মাল্টিপ্লাই ইন নাম্বার। তার মানে উদ্দেশ্য কি? ঈশ্বর কেন আদমকে সৃষ্টি ওই জায়গায় রেখেছে? যেন আদম কি হয়? ফলবন্ত হয়। এবং দ্বিতীয় আমরা কি দেখলাম? যেন আদম মধ্য দিয়ে সমস্ত পৃথিবী পরিপূর্ণ হয়। এবং তৃতীয় কি দেখলাম? যেন আদম সমস্ত কিছুর উপরে আমরা দেখলাম। এখন আসছে এই 3টে কথার অর্থ আমি আপনাদেরকে বলি। বি ফ্রুটফুল, তার মানে হচ্ছে ফলবন্তু হও। এখন যদি ধরুন আপনি আম গাছ লাগিয়েছেন, আপনি আম গাছ থেকে কি ফল পাবেন? আম। তার মানে ঈশ্বর আদমকে কিভাবে সৃষ্টি করেছিলেন? তার নিজের প্রতিমূর্তি। এখন নিজের প্রতিমূর্তি মানে এই নয় যে ঈশ্বরের দুটো চোখ আছে, আদমের দুটো চোখ বসিয়ে দিলাম। ঈশ্বরের দুটো হাত আছে, আদমের দুটো হাত, এটা নয়। প্রতিমূর্তি মানে আমাদেরকে অনেক সময় আমরা ভাবি, যে আমি একটা প্রশ্ন করি, উত্তর দেবেন, গড ইজ ইকুয়াল টু ম্যান আর ম্যান ইজ ইকুয়াল টু গড, কোনটা ঠিক? গড ইজ ইকুয়াল টু কিন্তু এই জগতে লোকেরা কিভাবে দেখে? ও যখন ঈশ্বর বলছেন আইসা আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করি, তখন লোকেরা হবে ও ঠিক আছে, তার মানে মানুষ যেমন ঈশ্বর তেমন। ও না, ওখানে বলছে না, কি বলছে? আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে। সুতরাং আমাদের দেখতে হবে ঈশ্বর তিনি কেমন। ঈশ্বর কেমন বলে মনে হয়? যখন 4:24 কি বলছে? 23-24, আর ঈশ্বর আত্মা।
তাহলে ঈশ্বর কেমন? তাহলে যখন ঈশ্বর বলছেন আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করি, কোন প্রতিমূর্তির কথা বলছে? তার গুণাবলী। ও তার আধ্যাত্মিক প্রতিমূর্তি। আর সেটা কেমন? অবশ্যই তিনি প্রেমিক, ঈশ্বর তিনি ধার্মিক, ঈশ্বর তিনি পবিত্র, ঈশ্বর তিনি দয়ালু, ঈশ্বর তিনি ক্ষমাকারী, প্রেমিক। ঈশ্বরের সমস্ত গুণাবলী তিনি কি করেছেন? তিনি আদমের মধ্যে দিয়ে দিয়েছেন। এবং ঈশ্বর বলছেন বি ফ্রুটফুল। তার মানে আদমের মধ্যে দিয়ে কেমন ঈশ্বর আশা করছেন? কেমন লোক জন্মাবে? সাদৃশ্যে তার যা সমস্ত গুণাবলী। যে ঈশ্বরের প্রতিমূর্তিতে ঈশ্বর আদমকে সৃষ্টি করেছেন, যেন আদমের মধ্যে দিয়ে তেমন বংশ বৃদ্ধি হয়। হয়েছিল? হয়েছিল? কি হলো? আদমের মধ্যে দিয়ে কে জন্মালো? ওই না রে বল। কার প্রতিমূর্তিতে হলো? ও যার কথা শুনেছিল, তাই না? শয়তানকে কি বলা হয়? প্রভু যীশু বলছেন চোর আইসে, আর শয়তানকে আর একটা নামে কি বলা হয়? ও শয়তানকে বলা হয় মিথ্যাবাদী, শয়তানকে বলা হয় চোর, শয়তানকে বলা হয় হত্যাকারী। কেন আদমের পরে ওই রকম বংশ জন্মালো? তার কারণ আদম তার যে পজিশন, সেই পজিশন থেকে কার সাথে গেল আমরা যদি দেখবো পরে। এখন আসি, তাহলে প্রথম হলো বি ফ্রুটফুল। বুঝতে পেরেছি বি ফ্রুটফুল মানে? তার মানে এমনি নয় যে ও তোমার এখান থেকে আম এখান থেকে জাম, এমনি নয়। ঈশ্বর আদমকে যে প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন, যেন আদমের মধ্য দিয়ে সেই রকম প্রতিমূর্তি, অর্থাৎ সমস্ত মানুষ যেন ঈশ্বরের গুণাবলীতে পরিপূর্ণ হয়। এবং দ্বিতীয় হচ্ছে ফিল দ্য আর্থ, তার মানে পৃথিবী যেন ঈশ্বরের প্রতিমূর্তিতে পরিপূর্ণ হয়। এবং তারপরে তৃতীয় আমরা কি দিলাম? উদ্দেশ্য কি? কি বলে? মানুষ রাজত্ব করছে পৃথিবীতে। মানুষ যদি রাজত্ব করে, কি বলছে? সমস্ত প্রাণীর উপর, তাই না? 28 পদ আরেকবার পড়ি। পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বস্তুত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। ও সমস্ত কিছুর উপরে। এখন মানুষ কি করছে? একটা সাপ, কে রাজত্ব করছে? একটা পাখি করে উঠছে, মানুষকে কে রাজত্ব করছে? আমরা বুঝতে পারছি। তাহলে ঈশ্বর মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন, মানুষ যখন সেই মিশন পরিপূর্ণ করতে না পারল, তখন ঈশ্বর আদমকে কি প্রশ্ন করলেন? এখনো শেষ হয়নি। এখন ঈশ্বর আদমকে যে মিশন দিয়েছিলেন, মিশন কি? 3টা বলি। প্রথম মিশন, প্রথম মিশন। দ্বিতীয় মাল্টিপ্লাই না, এটা একটা মিশন। দ্বিতীয় সমস্ত পৃথিবী। তৃতীয় সমস্ত কিছুর উপর। ঠিক আছে। আদম কি করলো? যখন সেই মিশনকে সে ফেল করলো, তখন ঈশ্বর প্রশ্ন করছেন, আদম এখন প্রশ্ন, আদমকে ঈশ্বর যে মিশন তিনি দিয়েছিলেন, কি মনে হয় এটা খুব কঠিন ছিল?
কঠিন ছিল না? কতজন মনে করি যে এটা কঠিন ছিল না? কঠিন ছিল না। ও কঠিন ছিল, অবশ্যই কঠিন ছিল। কিন্তু কি ঈশ্বর আদমকে এমনি ছেড়ে দিয়ে যা বাবা যা, হ্যাঁ? ফুল ফল এই ও না, আমরা দেখি 1:28 পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিল। কি করলেন? আশীর্বাদ করিল। তার মানে ও আদমের আশীর্বাদ মানে কি? বলি আশীর্বাদ মানে কি? আমরা বলি ও আশীর্বাদ, আশীর্বাদ মানে কি? হ্যাঁ, কি বলে? অভিষিক্ত করেন। আচ্ছা ঠিক আছে, আশীর্বাদ মানে কি? সুখে থাকা। ও অনেক আশীর্বাদ আছে, এটা সুখে থাকা না। শুনি, আশীর্বাদ মানে হোয়াট আই ডু নট হ্যাভ। তার মানে আমার যা নাই, যখন আমি কারোর থেকে পাচ্ছি। বুঝতে পারলাম? হুইচ আই ডু নট হ্যাভ বাট রিসিভিং ফ্রম আদার্স। এটা হচ্ছে ডেফিনেশন অফ ব্লেসিং। বুঝে গেল? তার মানে ঈশ্বর যখন আদমকে আশীর্বাদ করছেন এই মিশনের জন্য, ঈশ্বর কি বলছেন? আদম, তুমি পারবে না, এটা তোমার পক্ষে অসম্ভব, কিন্তু আমার পক্ষে এটা অসম্ভব নয়। আমি তোমাকে কি দেব তাহলে? আশীর্বাদ। আমি তোমাকে আই উইল গিভ ইউ দ্য পাওয়ার টু ডু ইট। হলো? তাহলে প্রথম ঈশ্বর তিনি কি করলেন? প্রথম তিনি আদমকে তার পরাক্রম দিলেন। শুধু পরাক্রম নয়, আর কি দিলেন আমরা দেখি 1:28 আরেকটা বিষয় আমরা দেখতে পাই। ঈশ্বর আদমকে আশীর্বাদ করলেন, তার মানে ইট ইজ এ প্রমিস। ঈশ্বর যখন আদমকে আশীর্বাদ করলেন, শুধু আশীর্বাদ করলেন তাই নয়। 2:8-9 দেখি। আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদানে এক উদ্যান প্রস্তুত করিলেন এবং সেই স্থানে আপনার নির্মিত ওই মনুষ্যকে রাখিলেন। আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সৎ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন। বলি এখান থেকে আমরা কি দেখি? ঈশ্বর তাহলে আদমকে কি দিয়েছেন? একটা মিশন বা উদ্দেশ্য। এবং আদম যে ওই মিশনটা পরিপূর্ণ করবেন সেই জন্য ঈশ্বর কি কি দিলেন? প্রথম আমরা কি দেখলাম? না, প্রথম আমরা কি দেখলাম? আশীর্বাদ মানে ও পরাক্রম। দ্বিতীয় আমরা কি দেখলাম? প্রমিস। এখানে আমরা কি দেখি? বলি কি দেখলাম এখান থেকে? আর কি দিলেন? কি কঠিন হয়ে যাচ্ছে? আর কি দিলেন এখানে? সহকারী। না না, সহকারীর কথা লেখা আছে এখানে। আরে বাবা, যা কিছু দরকার, আদমের যা কিছু প্রয়োজন, ঈশ্বর সমস্ত কিছু দিলেন। কিসের জন্য দিলেন? টু কমপ্লিট দ্য মিশন। আমি জানি না আপনারা আমার সাথে যাচ্ছেন কিনা, নাকি আমি মালদায় আছি, আপনারা বর্ধমানে মনে আছি। শুনি, আমি বলি, হয়তো মনে হচ্ছে খুব সহজ টিচিং, কিন্তু খুব সহজ নয়। এবং আপনারা বাচ্চা নন, ঠিক আছে? আপনাদেরকে এখন হাল খেতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি ঈশ্বর তাহলে আদমকে প্রথম কি দিয়েছিলেন? একটা পজিশন। দ্বিতীয় কি? একটা পারপাস, যেটা হচ্ছে মিশন। এবং মিশনটা কমপ্লিট করার জন্য ঈশ্বর কি দিলেন? প্রথম আমরা দেখি পাওয়ার, প্রমিস
এবং না আশীর্বাদের মধ্যে ওখানে লেখা আছে পাওয়ার, প্রমিস, এবং তারপর 2008 যেটা দেখলাম প্রভিশন। প্রভিশন মানে যা কিছু প্রয়োজন আদম, সুদৃশ্য, সুখাদ্য, সুন্দর পজিশন। আসি আমাদেরকে ঈশ্বর কিসের জন্য ডেকেছেন? এমনি ডেকেছেন? হ্যাঁ, আসো, বসো, খাও, দাও, চলে যাও, এই জন্য না। ও তার মিশনকে পরিপূর্ণ করার জন্য। এবং একই মিশন, কিন্তু আদমের যে মিশন এবং আমাদের মিশন একই। আদমকে ঈশ্বর যে প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন, আমাদেরকে ঈশ্বর সেই একই প্রতিমূর্তি। শুনি, আদমকে ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন। এবং আমরা যারা উদ্ধার পেয়েছি, আমরা জানি পরিত্রাণ মানে কি? পরিত্রাণ মানে কি? বলে পরিত্রাণ মানে কি? যা হারিয়ে ফেলেছিলাম তার ফিরে কিন্তু আগে আমরা কি জানতাম? পরিত্রাণ মানে উদ্ধার। উদ্ধার জানো। আচ্ছা, উদ্ধার মানে কি? মুক্তি। আচ্ছা, মুক্তি মানে কি? পরিত্রাণ। আচ্ছা, পরিত্রাণ মানে কি? রক্ষা। আচ্ছা, রক্ষা মানে কি? পরিত্রাণ কথার অর্থ হচ্ছে রেস্টোরেশন। রেস্টোরেশন মানে যা আমরা হারিয়ে ফেলেছিলাম সেটা যখন আবার ফিরে পেয়েছি। কি মানুষ হারিয়ে ফেলেছিল? আদমে, ঈশ্বরের প্রতিমূর্তি। তাই না? আমরা যদি দেখি, যার সময় একটু সংক্ষেপে নিয়ে যাই, আমরা যিশাইয় 43 অধ্যায় 7 পদ দেখি। কে একজন পড়ি। এখানে কেউ আরাধনার টিম আছে, কেউ আরাধনা লিড করি, এমনি কেউ আছে? হ্যাঁ, না না, আগে আমার প্রশ্নের উত্তর। কেউ আছে যে আরাধনা লিড করি? কেউ নাই। কত আমরা যখন গান করি, আমরা কি করি? আমরা যেমন বলি, আসুন আমরা ঈশ্বরে কি করি? আরাধনা করি। এবং আমরা যখন আরাধনা করি, আমরা বলি, ও আমরা ঈশ্বরে গৌরব করি। আমরা যখন ঈশ্বরে গৌরব করি, কি করি? কি প্রশংসা করি? কি বলি? আমরা যখন ঈশ্বরের গৌরব করি, তার গুণাবলীকে প্রকাশ আমরা কি বলি? ও প্রভু তুমি কত প্রেমিক, ও প্রভু তুমি কত দয়ালু, ও প্রভু তুমি কত মঙ্গলময়, ও প্রভু তুমি কত উত্তম। তাহলে আমরা এইভাবে ঈশ্বর কি করি? গৌরব। আসে, তাহলে ঈশ্বর যখন আমরা গৌরব করি, আমরা তার গুণাবলী আমরা স্মরণ করি, তাই না? করি। যিশাইয় 43 যাহাকে আমি আমার গৌরবার্থে সৃষ্টি করিয়াছি, যাহাকে আমি আমার গৌরবার্থে সৃষ্টি করি, সেই মনুষ্যকে আনিয়া দাও। তাহলে মানুষকে ঈশ্বর কিভাবে সৃষ্টি করেছেন? তার গৌরবের জন্য। এবং তার গৌরব মানে কি দেখলাম আমরা? তার সমস্ত গুণাবলী। কেউ মুখস্থ জানি? রোমিও 3:23। রোমিও 3:23। সকলেই পাপ কি? পাপ আমি কি বলেছিলাম? মিসিং দ্য মার্ক। ঠিক। এখন গৌরববিহীন হয়েছে মানে ঈশ্বর আমাদেরকে যে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন তা আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু প্রভু যীশু তিনি যখন এসছেন, তিনি আবার কি করেছেন? উদ্ধার মানে কি আমরা দেখলাম? রেস্টোরেশন। মনে আছে? আমরা যদি রোমিও দেখি 5 অধ্যায় এবং 1 করিন্থীয় 15 দেখি, সেখানে দুজন আদমের কথা বলছে। প্রথম আদমকে
প্রথম আদম হচ্ছে আদম। দ্বিতীয় আদম কে? আদমে কি হয়? সকলে মরে, পাপ সবাই মরে। এই আদমে সবাই জীবন পায়। কেমন জীবন পায়? এই আদমে সবাই কার মতো হয়? আদমের মতো। এই আদমে সবাই কার মতো হয়? যিশুর মতো। বুঝে গেল? আসি আমরা একটা পথ দেখি, জানি না যার দুটো চোখ আছে দেখতে পেলে ভালো, যার চারটে আছে সেও দেখতে পেলে ভালো। সেও দেখতে পেলে ভালো, আর যার চোখ নাই সে শুনতে পেলে ভালো। ঈশ্বর বলছেন ধন্য তাহারা যাহাদের চক্ষু থাকিতেও জানলাগুলো খুলে দিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমরা ইপিসিও 4:24 দেখি। ইপিসিও তার 4:24, 23-24 দুটা। আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হও এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করো, যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে। কার সাদৃশ্যে? তাদেরকে বলছেন পৌল, বিশ্বাসীদেরকে বলছেন যে আমরা যে পুরাতন আদমে থেকে যে প্রতিমূর্তি ঈশ্বরে হারিয়ে ফেলেছিলাম, প্রভু যিশুতে এসে আবার ফের আমাদেরকে সেই প্রতিমূর্তিতে সৃষ্টি করেছে। এখন প্রশ্ন, তাহলে আমাদের জীবন উদ্দেশ্য কি? ঈশ্বরের গৌরবকে। আদমের কি উদ্দেশ্য ছিল? তিনটা। প্রথম প্রথম হচ্ছে বি ফ্রুটফুল এন্ড মাল্টিপ্লাই নাম্বার, ফলবন্ত হও। দ্বিতীয় তৃতীয়। এখন প্রশ্ন, আমাদের মিশন কি? আমাদের উদ্দেশ্য প্রথমটা কি? ফলবন্ত হও। কার মতো হও? ও প্রভু যিশুর মতো। শুধু আমি প্রভু যিশুর মতো হব তাই নয়, কিন্তু আমি অন্যকেও প্রভুর মতো হব। শুধু আমরা যারা প্রভুর কাজে আছে, আমাদের মিশন হচ্ছে শুধু আমি প্রভুর মতো হব তাই নয়, আমার মনে বোঝা থাকবে যেন আমি অন্যকেও কার মতো করি, কার মতো গড়ে তুলি, এবং সেই জন্য পল তিনি বলছেন, গালাতীয় 4:19 পদকে একদিন পড়ে। গালাতীয় 4:19। তোমরা তো আমার বৎস, আমি পুনরায় তোমাদেরকে লইয়া প্রসব যন্ত্রণা ভোগ করিতেছি, যাবৎ না তোমাদেরকে খ্রিস্ট মূর্তিমান হন। তাহলে পল তিনি কি বলছে? আমি তোমাদের নিয়ে আবার ফের কি যন্ত্রণা ভোগ করছি? একবার নয়, বলছে আবার। আমরা আমাদের বাচ্চাদেরকে জন্ম দিলাম, হয়ে গেল, একবার ব্যথা আমরা সহ্য করি। কিন্তু যারা আমরা প্রভুর কাজে আছি, পল বলছে আমি তোমাদেরকে নিয়ে আবার প্রসব যন্ত্রণা ভোগ করছি, যাবৎ তোমাদেরকে খ্রিস্টে মূর্তিমান। তাহলে যখন ঈশ্বর আদমকে বলছেন, আদম বি ফ্রুটফুল এন্ড মাল্টিপ্লাই, তার মানে তুমি আমার মতো হও, এবং শুধু তাই নয়, তোমার মধ্য দিয়ে যেন অন্যরাও আমার মতো হয়, এবং এইভাবে কি করো? পুরো পৃথিবীকে পরিপূর্ণ করো। এখন দেখি একই মিশন কিন্তু আমাদের। একই মিশন, একই উদ্দেশ্য। এবং আদম যেন ঈশ্বরের সেই উদ্দেশ্যকে পরিপূর্ণ করে, তার জন্য ঈশ্বর আদমকে কি কি দিয়েছিলেন? প্রথম 1:28 প্রথম কি?
পৃথিবী আশীর্বাদ করেছিল। প্রথম হচ্ছে আরো দেখি আশীর্বাদ। আশীর্বাদ আশীর্বাদ মানে আশীর্বাদের যা কিছু পরাক্রম। আর কি? প্রথম হচ্ছে পরাক্রম, দ্বিতীয় হচ্ছে পাওয়ার, তৃতীয় হচ্ছে প্রমিস, এবং চতুর্থ কি? আর যা কিছু প্রয়োজন। এখন আসছি, আমরা যে প্রভুর কাজ করছি, হ্যাঁ, প্রভুর কাজ মানে প্রভুর যে মিশন আমরা পরিপূর্ণ করছি, উদ্দেশ্য পরিপূর্ণ করছি। কি মনে হয় আদমকে ঈশ্বর যা দিয়েছিলেন আমাদের সেগুলো আছে? দিয়েছেন? প্রথম পাওয়ার দিয়েছেন। কে পাওয়ার? প্রভুর কাজে কাজ করার জন্য কে আমাদের পাওয়ার? পবিত্র ও পবিত্র আত্মা। আর সেই জন্য প্রভু যীশু তার শিষ্যদের বলছে, ও তোমরা সমস্ত পৃথিবীতে যাও এবং সমস্ত জাতিকে শিষ্য তৈরি করো। কিন্তু ওয়েট, কিসের জন্য ওয়েট? শুনি, শুধু প্রভুকে জানা যথেষ্ট নয়, প্রভুর কাজ করার জন্য পবিত্র আত্মার পরাক্রম। পবিত্র আত্মা মানে এই নয় যে আমি যা ইচ্ছা তাই করব। পবিত্র আত্মা মানে এমনি নয় যে আমি শুধু পড়ে গেলাম পবিত্র আত্মা পেয়ে গেলাম, না। যখন যেদিন আমি প্রভু যিশুকে প্রভু বলে আমি স্বীকার করছি, আমি যেদিন নূতন সৃষ্টি হলাম, ঈশ্বর তিনি আমাকে পবিত্র আত্মা তিনি বায়না দিলেন। বায়না মানে গ্যারান্টি। এবং পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করে কিভাবে আমি প্রভুর মতো হব প্রতিদিন, এবং আমি অন্যকে প্রভুর মতো তৈরি করব। এবং আমাদের মিশন কি শুধু আমি এবং অন্যজন নয়, কিন্তু সমস্ত পৃথিবীর সমস্ত জাতিকে যেন আমরা কি করি? শিষ্য তৈরি করি। শিষ্য মানে কি? শিষ্য মানে গুরু যেমন শিষ্য তেমন। ও আসি, খুব গভীর একটা বিষয় আছে, আমরা সবাই জানি। যোহন তার 15 অধ্যায় 1 পদ। যোহন 15 অধ্যায় 1 পদ আমরা হয়তো অনেকে পড়েছি, কিন্তু ওখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছে। আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া ঠিক। এখানে আমরা গাছটাকে কল্পনা করি। এদিকে সবাই দেখি গাছটা কি? দ্রাক্ষালতা। কেউ দেখেছি দ্রাক্ষালতা? গাছটা দ্রাক্ষালতা। এবং দ্রাক্ষালতা কে? প্রভু যিশু। বাইবেল দেখ, ভুল বলছিস কেন? প্রভু যিশু। ঠিক, তাহলে দ্রাক্ষালতা কে? প্রভু যিশু। ঠিক আছে, এদিকে দেখি প্রভু যিশু দ্রাক্ষালতা, কে কৃষক? পিতা। একজন আছে, তুমি আসো। তাহলে ওখানে তুমি কৃষক, কই তোমার কোদাল কই? কোদাল দরকার নেই, তুমি কৃষক। এই কৃষক এবং বিশ্বাসীরা আমরা কে? ডালপালা। ঠিক আছে, এখন ইনি কৃষক গাছ লাগিয়েছে, লাগাবো আমাকে, গাছ লাগালো। ঠিক আছে, এইবারে চলে যাও। এবার ডালপালা হয়েছে, ফলের সময় হয়েছে। ডালপালা কারা? এইবারে কৃষক এসে কি ফল দেখবে? কি ফল দেখতে চাই? যা লাগিয়েছে, তাই না? এবং কি লাগিয়েছে? এবং সে দ্রাক্ষালতাটা কেমন? কোনো টক নাই, কোনো ঝাল নাই, কোনো তিতো নাই, একদম উত্তম দ্রাক্ষালতা প্রভু যীশু। এবং আমরা তার ডালপালা। তাহলে
যে যখন পিতা তিনি কিশোর, তিনি যখন এসে তুমি ফল খোঁজে, দেখবে এখানে একটা টক হয়ে গেছে, এটা কি টক আঙুর হয়ে গেছে, বা হয়তো এখানে ডালপালা বেড়ে গিয়েছে কিন্তু কোনো ফল নাই। সেটাকে কি বলে? সেটাকে কি গাছ বলে? আগাছা। আমি কি করবে? এখন দেখছে ও কোনো ডালেতে ফল এসছে কিন্তু ওখানে মানে ফলের ধারে, তখন কি করবে? একটা ঠেকা দেবে, ঠেকা দেবে। ছাঁটাই বা তিনি যে কাটবেন বা পরিষ্কার করবেন ব্যথার জন্য নয়, পরিষ্কার করবেন বৃদ্ধির জন্য। বুঝতে পারলাম? এখন যদি আমরা যৌবন তার 15 অধ্যায়ে আমরা দেখি, আমার একটা বই আছে গ্রোয়িং ইনটু ম্যাচুরিটি, ওখানে আমরা দেখতে পাবো 3 রকম ফলের কথা বলা হয়। 3 রকম না, 4 রকম। প্রথম হচ্ছে ফলহীন। আমি অনেকদিন প্রভুর সাথে আছি কিন্তু আমার জীবনে প্রভুর গুণাবলী নাই। প্রভু কি করবে? তার মানে আমি প্রভুতে নাই। কেটে রাখবে, কি করা হবে সেটাকে? সেটা শুকবে, শুকানোর পর কিসের জন্য? আগুনের জন্য প্রস্তুত। দ্বিতীয়, তিনি এসে দেখছেন আরে এখানে 2-1টা ফল ধরেছে, তখন তিনি কি করবেন? একটু যত্ন নেবেন, তাই না? ও আমি জানি কিভাবে যত্ন নিতে হয়। গাছ লাগা। এবং তারপরে এসে কি দেখছে? তাহলে প্রথম হচ্ছে কোনো ফল নাই। তারা কারা? তারা অবিশ্বাসী, যাদের সাথে প্রভুর সম্পর্ক হয়নি। দ্বিতীয়, এখানে যদি আমরা অংশটা পড়ি, যখন 15 অধ্যায় খুলি, যখন 15 অধ্যায় এবং প্রথম কি বলছে? 5 পদে বলছে, না 4 পদে, আমাতে থাকো আর আমি তোমাদের, না 2 পদ। আমাদের যেগুলো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করে। তার মানে একটা ফলহীন আর একটা হচ্ছে যে কোনো শাখায় অল্প ফল ধরেছে তিনি কি করছেন? পরিষ্কার করছেন। এবং তারপরে আর কেমন ফল আমরা দেখি 6 পদ। यदि कोई मुझ में बना न रहे 6 পদ নয় রে, হ্যাঁ ওটা কোন পদে? 4 পদে, 5 পদে, 5 পদে। একজন আমাতে থাকো আর আমি তোমাতে থাকি। থাকা যেমন আমনা হইতে ফল ধরিতে পারে না, দাঁড়া লতায় না থাকিলে পরে, না তদ্রূপ আমাতেও না থাকিলে তোমরাও পারো না। 8 পদ স্যার, 8। না 5 পদে। 5 পদে কি আছে? এক মিনিট। যখন আমি বলবো 5 পদে কি আছে, আমি পড়তে বলছি, আমি যে প্রশ্ন বলছি তার উত্তর ওখান থেকে খুঁজে বের করতে হবে। কেমন ফলের কথা বলছে? প্রচুর ফলে ফল। প্রচুর ফল। তাহলে কেমন ফল আগে দেখেছিলাম? অল্প। কাটাকুটির পর প্রচুর ফল। শুধু প্রচুর নয়, তারপরে কোথায় আছে অধিক ফল? কোন পদে আছে? 8 পদে। না 8 পদে আছে। হ্যাঁ ফলে ফলবান ইহাতে আমার পিতা মহিমান্বিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও, আমার শিষ্য। কত 8 পদে কি দেখলাম? প্রচুর ফলে ফলবান হও। কিন্তু একই দেখছি, আগেও প্রচুর দেখেছি, এখানে প্রচুর দেখেছি। না, কিন্তু তার আগে 2 পদের শেষে, না 2 পদের শেষে অধিক। তার মানে প্রথম কোনো ফল নাই, তাকে কি করা হলো? কেটে। দ্বিতীয় কেমন ফল? অধিক, না প্রচুর। অল্প ফল, তাকে পরিষ্কার করা হলো। অল্প থেকে কি হলো? অধিক ফল হলো, এবং তার অধিকের পর প্রচুর। কি মনে হয় শেষ?
ও না, শেষ নয়, এবং তার 16 পদ। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদেরকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে। কেমন ফল? ম্যাচিউর ফল। তাহলে আমরা দেখি, আমরা যদি দেখি 15 অধ্যায় কি বিষয় বলছে? গ্রোয়িং টু ম্যাচুরিটি। প্রথমে ফল নাই, কিন্তু যখন আমার সাথে প্রভুর সম্পর্ক হলো, আমার কিছু কিছু ফল দেখা দিল। আর যখন কিছু কিছু দেখা দিল, কি প্রভু তাদের সন্তুষ্ট? ও না, তিনি চান আরো অধিক ফল ধরুন। তার জন্য কি করবে? কাটা ছেঁড়া হয়েছে আমাদের কারণ। শুনে, যখন আমাদের জীবনে তাড়না আসে, সেটা কি তাড়নাটা কেমন? পরিষ্কার। যখন আমাদের জীবনে ক্লেশ আসে, ক্লেশটা কেমন? যখন আমাদের জীবনে হয়তো আমরা প্রভুতে আছি, আমাদের জীবনে হয়তো এমন কোন পরিস্থিতি আসলো, আমরা জানি না কেন, আমরা প্রশ্ন করি প্রভুকে, কেন? প্রভু কি বলছে? আমি তোমাকে কিসের জন্য? It may be painful, but it is a profitable. শুনি, প্রভুতে যখন আমরা আছি, every painful situation is not painful when you see at the end. যখন আমরা শেষে দেখি, আমাদের মনে হয় না ও ঠিক আছে, আমি সেই পেনের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু এটা আমার কাছে কি এসছে? প্রফিট হয়েছে। তাই না? আমাদের মারা জানে 9 মাস যখন আমাদের গর্ভে বাচ্চারা থাকে, কত পেইনফুল। যখন তারা হয়তো 9 মাস, হয়তো 3 মাস হলো, আজকে আবার বাচ্চা আছে, অনেক যন্ত্রণা, কিন্তু সে যন্ত্রণার দিকে তাকায়, কোন দিকে দেখে? সে দেখে যেদিন তার সন্তান জন্ম নেয়। যখন জন্ম নেয় কি হয়? কেউ মনে রেখেছি আমরা কিভাবে সন্তানদের জন্ম দিয়েছি, কত ব্যথায়? কোন মা মনে রেখেছেন? কারো মনে নাই। কেন মনে নাই? কিন্তু আমরা প্রত্যেকে যন্ত্রণার মধ্যে দিয়ে এসছি। আজকে যখন আমাদের বাচ্চাদেরকে শোনা ভুলে যাই, সব ভুলে যাই। ঠিক একইভাবে আমাদের প্রভুতে জীবনও তেমন। আমাদের জীবনে প্রভু তিনি মাঝে মাঝে কাটেন, ছাটেন, ভাঙেন, মোচড়ান। কেন? যেন আমাদের জীবনে আরো অধিক আমাদের জীবন প্রভুর মতো হয়। এখানে 4টে লেভেল আছে। প্রথম হচ্ছে প্রভুতে বালক, যারা কেবল দুধু খায়। বালকের পর কারা হবে? ইয়াং, যারা অনেক ভুল করে, সেই জন্য তাদের কাটা ছাটা দরকার। প্রভুতে ইয়াং, বাইবেলে লেখা আছে ইয়াং প্রভুতে। এবং তারপরে তৃতীয় স্তর, যারা প্রচুর ফলবান, তারা প্রভুতে বয়স্ক, ম্যানহুড। এবং তারা বলছে তাহাদের ফল যেন থাকে মানে তারা প্রভুতে ম্যাচিউর। বৃদ্ধ মানেই নয় সবার চুল সাদা হয়ে যেত, বোঝা গেল? তাহলে আদমকে ঈশ্বর কি উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন? আদমের 3টে মিশন বলি, 4টে মিশন। প্রথম না, বুঝতে পারছি না। প্রথমটা কি? বি ফ্রুটফুল। সবাই বলি পাশে যদি শুনতে না পাচ্ছি বলতে হবে, আমি কি জোরে বলবো। প্রথম শুনতে পেয়েছো পাশে? দ্বিতীয় না, আমি ফ্রুটফুল হলাম, তারপরে মাল্টিপ্লাই। তার মানে আমি শিষ্য হলাম, এবং আমার দায়িত্ব কি এখন? অন্যকে শিষ্য তৈরি করা।
তৃতীয় কেল্লা। কত দূর? আমি এখানে আছি, এই গেলাম, তারপরে এই, তারপরে রাজত্ব চতুর্থ কি? সমস্ত সৃষ্টির উপর রাজত্ব করে। কতজন মনে করি আমরা প্রভু যিশুর সাথে রাজত্ব করব? প্রত্যেকে, তাই না? এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং সেই জন্য আমরা যারা প্রভু যিশুতে আছি, আমরা কারোর কাছে কি করি না। কেন? কারণ আমরা সমস্ত সৃষ্টির উপরে। ঈশ্বর আমাদেরকে কি দিয়েছেন? কর্তৃত্ব দিয়েছেন, আমাদেরকে তিনি রাজত্ব দিয়েছেন। এবং সেই জন্য না কোনো পশু, না কোনো পাখি, না কোনো গাই, না কোনো গরু, না কোনো ছাগল, না কোনো সাপ, কারোর সামনে আমরা কি করি না। কেন করি না? তখন we know our position। এখন আসছি, তাহলে যখন ঈশ্বর দেখছেন আদমকে, ও আদমকে ঈশ্বর যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন, আদম কি হলো? সেই উদ্দেশ্য পূর্ণ কেন করছে না? তার কারণ আদম ঈশ্বরের মতো নয়, কিন্তু আদম কার মতো হয়ে গেল? শয়তানের যে লক্ষ্য ছিল, আদমেরও সেই লক্ষ্য। ওর মতোই বীজ ঢেলেছে। প্রশ্ন, তাহলে আমরা প্রত্যেকে দেখলাম আমাদের প্রত্যেকের জন্য ঈশ্বরের উদ্দেশ্য বা মিশন। আমরা এখানে যতজন আছি, উই আর নট উইদাউট এনি পারপাস। বুঝে গেল? এবং আমি আপনাদেরকে বলি, আপনারা জানেন কখন আপনি মারা যাবেন, কখন আপনি এই জগতে থাকবেন না? আপনি জানেন? জানেন না? আপনি আমি আপনাদের খুব পরিষ্কার বলে দিই। আচ্ছা, লিখে নেন, আমি বলে দেবো আপনি কবে মারা যাবেন। আমি বলে দেবো আপনি কবে মারা যাবেন। আমি বলে দেবো তুই কবে। আমি বলতে হবে। কবে জানেন? কবে? যেদিন আপনার জীবনে ঈশ্বরের উদ্দেশ্য এই জগতে শেষ। আপনার আর এই জগতে প্রয়োজন নাই। বুঝে গেল? বুঝতে পারলেন কবে মারা যাবেন? সেটা হতে পারে অ্যাক্সিডেন্টে, সেটা হতে পারে অসুস্থতায়, সেটা হতে পারে হসপিটালে, সেটা হতে পারে কেউ আপনাকে মেরে ফেলেছে, সেটা হতে পারে অনেক কিছু ভাবে। কিন্তু যেদিন ঈশ্বরের উদ্দেশ্য আপনার এই জগতে শেষ, আপনার আর এই জগতে প্রয়োজন। কিন্তু আপনি যতদিন বেঁচে আছেন, ইউ আর লিভিং উইথ দ্য পারপাস অফ গড। আপনি জীবিত আছেন, ঈশ্বরের উদ্দেশ্য এখন আপনার জীবনে পূর্ণ হয়নি বলে আপনি জীবিত আছেন। সেই জন্য যখন বিশ্বাসী মারা যায়, বাইবেলে বলে না মারা যায়, বাইবেলে বলে নিদ্রাগত। ও, তাহলে ঈশ্বর আদমকে প্রশ্ন করছে, আদম তুমি কোথায়? কটা কারণের জন্য? প্রথম আমরা কি দেখলাম? প্রথম পি দিয়ে কি দেখলাম? পজিশন বা প্লেস। অর্থাৎ যে প্লেসে ঈশ্বর আদমকে রেখেছিল, সেই প্লেসে আদম। আমরা অনেকে কি করি? শয়তানকে ঈশ্বর যে প্লেসে রেখেছিলেন, শয়তান সেই প্লেসে থাকতে পছন্দ করল না। লোকেরা যারা প্রভুকে জানে না, তাদেরকে ঈশ্বর যে পজিশনে বা প্লেসে রাখতে চেয়েছিল, তারা সেখানে নাই। এবং সেই জন্য ঈশ্বর আদমকে কি প্রশ্ন করেছিল? কোথায়? আদম তুমি কোথায়? আদম কোথায়? এখন মেয়েরা বলবে শুধু তো আদম বলছে, আমরা তো নাই। বলে তুমি কোথায়? ও ডেঞ্জার। ঠিক আছে,
যদি এমনি শিক্ষা দেওয়া হয় না সব মেয়েরা, ও আমাদের জন্য কিছু ছিল না, সব আদম পেয়েছে। দ্বিতীয় কেন প্রশ্ন করছেন ঈশ্বর? দ্বিতীয় কারণ ও আদম কি করছে? হি মিসড দ্য পারপাস অফ গড। ঈশ্বরের যে উদ্দেশ্য, মিশন, যার জন্য ঈশ্বর আদমকে সৃষ্টি করেছিলেন, আদম সেই মিশন থেকে নিজের মিশনে চলে গিয়েছিল। সেই জন্য ঈশ্বর প্রশ্ন কি করছেন? আদম তুমি কোথায়? হবা তুমি কোথায়? তুমি বলো না, কেউ ওরা কষ্ট পাবে, বলছে না স্যার? কষ্ট পাবে, ওদের নিজেদেরকে বলতে দাও, ঠিক আছে? হলো। এবং ঈশ্বরের মিশন পরিপূর্ণ করার জন্য ঈশ্বর আদমকে কি কি দিয়েছিলেন? সমস্ত না না, সমস্ত কিছু তো একটা তুমি বলছো। কি প্রথম? পাওয়ার। সবাই বলি পাওয়ার। দ্বিতীয় প্রমিস। প্রতিজ্ঞা। তৃতীয় ও এও আমরা সুদৃশ্য প্রেজেন্স, তার উপস্থিতি। তারপরে পাওয়ার, প্রমিস, পাওয়ার, প্রমিস, প্রেজেন্স। শুধু প্রেজেন্স না, পার্টনারশিপ। ফেলোশিপ, হয়তো পার্টনারশিপ। আমি পি দিয়ে দেখছি, যেহেতু পি দিয়েই বলি, ঠিক আছে? এখন আমাদেরকে ঈশ্বর সৃষ্টি করেছেন কিসের জন্য? তার উদ্দেশ্য পরিপূর্ণ করার জন্য। আমাদেরকে তিনি কি দিয়েছেন? প্রথম পাওয়ার, দ্বিতীয় প্রমিস, তৃতীয় প্রেজেন্স, চতুর্থ কেন আমরা পার্টনারশিপ? কারণ আমরা ঈশ্বরের সহ, ঠিক আছে? ও তৃতীয়, জানি না চা হয়েছে কিনা, চা হলে আমরা চলে যাব। তৃতীয়, যখন ঈশ্বর তিনি আদমকে বলছেন, আদম